এই যে তারাবি আইতাছে যুবকে কি কো বালা মতনে কোনজন যুবকে বারিন্দাত খাড়িয়া ইমাম সাহেবের কনা হুজুর স্পিড আরো বাড়ায়া দিবেন কনা নাই কথা কোন কনা নাই আর মুরব্বি কো হুজুর আমি তাই রুকুত আইনে জান গেছিস দাঁত তুমি বুঝুন এটা আসার কথা না একটা যুবক নামাজ পড়তে বলা সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার আয়ে উঠে কোনো জাতের ঝামেলা নাই আর মুরব্বি হারে সামি আল্লাহ ও বাবা তিনবার ও বাবা কো আল্লাহ কো জীবন যেমন শেষ করিয়া অন সামি আল্লাহ কইবে রেছত না ও বাবা কইবে রেছত এই এই বুড়া ও হনাইছত কি সামি আল্লাহ কইবে না ও বাবা কইবে তার মেনটা আমি কাটান যেটা আমি কোমর বেদনা করে আল্লাহ কো আন লাগতো না বাইট পর সমান সমান চল কারণ আমি জানি তুই বুড়া হইলে উঠবার পাইতি না আমি জানি বুড়া হইলে আটবার পাইতি না জানি কিন্তু তুই মেন টাইম তো কাটাই বইরিস দুনিয়ার সরকারে যদি পেনশন দিবার ভাব বুড়া কালে আমি আল্লাহ পেনশন না মৌতের আগ পর্যন্ত তোকে সমান সমান সব দিতে থাকবো বান্দা তুই তো মেন টাইমে আমারে সিজদা দিছ ও হনাইছত কোন মসজিদ ওর দেখাইছ ডরে যে কোন ডরে বুঝুনি তো ওর দেখাইছে কিছু ডরে আর ওর দেখাইছে মরার ডরে ওর দেখাইছে বেডির বয়ে কারণ জোলা ভরা বয়ে বয়ে আগুন তাপা তরের মধ্যে লবণ বেডি দিছে হ্যাঁ বুড়া মানুষ কর 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 একটু বেশি করে বলে লবণ আবার দাও বেডি কো দুইবার দিলে খাইতার ভাই এরম উল্টা ফাল্টা করতে বেডি কো বুড়া হইছ না সতেরো করে হইছ টুপি একটা না তো দেয় মসজিদে হড়াই দেয় মসজিদে গেলে বালা হয়েছে বো বুড়া কালে মসজিদে গেলে যৌবন কাল কাটাই আইলে ভালো হইব মেন টাইম শেষ করিয়া এরম বুড়া আছে দাঁত দুধ পড়ে গেছে 4-5টা ফুতানে মিলাইয়া 5,000 বাহিরে সিল্লাত পড়াই দিছে বাপ তো ভাবছে যে আমার ফুতানে বিরাট আদর করে 5,000 টিয়া দিয়ে পড়াইছে সিল্লাত রাস্তাটা যার কো আমার সেরান্ডি বিরাট বালা কেরালা কাম করে 5,000 দিয়ে পড়াইছে সিল্লাল হ্যাঁ খুশি না বাড়ির যে কাশুন এলিকে পড়াই দিছে আনের কাশের জ্বালা ফল এখন ঘুমাইতারে না এলিকে ব্রেক করে বুদ্ধি করছে মুরুক গা মসজিদ মুরুক এই টাইমে চিল্লাত না এই টাইমে বাবার খেজমত করো এই টাইমে তুমি বাপ বুড়া হয়ে গেছে দাঁত পড়ে গেছে অসুস্থ এই টাইমে তুমি চিল্লাত পাঠাবার তোমার কেডা কইছে মসজিদের পানি বাবারি বাবা হাউজের পানি কি ঠান্ডা রে ঠান্ডা 3-4 দিন আগে যে ঠান্ডাটা গেছে কোন বুড়া গে যদি হাউজের পানিতে ওজো করে তাহে এলা এনো গে দেখবেন দাঁতি লেগে পড়ে রইছে কথা কোন হাসানা নাই তো এই টাইমে কেডা কইছে এই বেটারে চিল্লাত পাঠাবার এই বেটারে খেজমত করো এই বেটারে দামি কম্বল দাও তুমি যাও না চিল্লাত বুড়ারে ফাড়াই দিছো বুড়া ভাবতাছে আমার বিরাট আদর করে আদর না কাশের জ্বালা ফাড়াইছে খারাপ পাইতেছো না আমার কথা না আরে ফাইলে ফাইন গিয়া খারাপ পাই না যে আমার কথাটি হয় কেউ শৈল্য লাগতে পারে কারণ অন্যের লোক আমার কোনো হিংসা নাই অন্যের লোক আমার কোনো লেনদেন নাই অন্যের লোক আমার কোনো ঝগড়া নাই আমি আইসি আমার দাওয়াত দিছো না আমিও বাঁচতাম অন্যও বাঁচতাম কুয়ান বসাকুম আহলিকুম নারা আমি আল্লাহ বাঁচতে হইতো না আমরা সবই বাঁচতাম বাচ্চা রাস্তা একটা দেখতাম এই রাস্তাটা হলো সিরাতল জোরে কোন সিরাতল কারা বলেন মুস্তাফা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মুস্তাফা কোন সিরাতল তে কইবো আল্লাহ 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 সিরাতল মুস্তাকিম এই রাস্তাটা চললে সামনে গিয়ে দেখবেন জান্নাত সুবহানাল্লাহ একটু লাহে কোন চিন সুবহানাল্লাহ জোরে কোন গলা ভাঙ্গা লয়ে যান বাক গলা ভাঙ্গা বাইত লয়ে যান বেডি জিগাইবো গলা ভাঙ্গা খেয়ে আছে বুলবুলি আছেন গলা ভাঙ্গা আছে আদা রসুন তেল গরম করে আনার গলা মাঞ্জা দিব কারণ আনে সুবহানাল্লাহ কয়ে গলা ভাঙছো বেডটা ন বোঝায় বেডির বগল একটা গজাল কোন যে বেডি খুব আবার কোন একটা সূরা কয়ে দেন যে বেডি খুব আবার কোন একটা গান কয়ে দেন যে বেডি খুব ছাগলের মতন ব্যামরান না যায় বালামন্দ বেডটা ন বোঝায় সম্মানে ভাই আমার আমি লাম্পা করি না আমি মেন কয়েকটা আলোচনা করে আমার শেষ করে দিতেছি বাবা বউ আমি তো বুঝছি প্যান্ডেল ছোট বানানোর কারণ আছে এই এলাকার মধ্যে সব আছে লাস্টে বক্তায় দোয়া করে 26 জন লইয়া আমি জানি তো দৈন্যবেড়ি সেদিন গেছি পরে হুজুর প্যান্ডেল যে বানতাম শরম পাই ককে কলে মানুষ 30 জন লাস্টে তার দোয়াতে ওরা আমি গুছি বেড়া এটা হবিবুর রহমান বুলবুল আইব কারণ যে জায়গা হবিবুর রহমান বুলবুল আইব মুরব্বী আই হোক বা না আই হোক যুবক আইব ঠিক না নাই কথা কোন আইব না নাই কারণ যুবক আইব আমি ক্ষেতের মধ্যে মাইক্রোয়ে বললেও যুবক 200 হয় তাহলে বাবু হ্যাঁ বাকি বল আরে কিছু খার হইয়াও তা হোক দুলাবালু হেরা ফিরাক বুঝেও না কিছুই যেটি আছে খারে থাক ভাল লাগে খারে থা লম্বা করে শেষ করতেছি মুসলমান ভাইয়ের আমার ও এলাকার যুবক শুনে না
কথা বোঝা যেত না? এলাকার যুবক, এ বাবা রে, তুমি একবার আল্লাহ ডাকলে যদি এত সব হয়, তাহলে তুমি মেন টাইমের মধ্যে যদি সিজদা দাও, তাহলে আল্লাহ কি কয়? ও যুবক, মেন টাইমে যখন সিজদা দিবি, শুনে রাখ, এই সিজদার মাধ্যমে আমি আল্লাহর সাথে তোর ডেইলি মেলা। আরো জোরে, কারণ এই টাইমের সিজদা আল্লাহর কাছে প্রিয়। আর যদি যৌবন কাড়া একা বৃদ্ধ কাল হয়ে গেছে, মুরব্বী সিয়াল্লে দৌড় লাগতো না, কেডা কইছে সিয়াল্লে মসজিদ দরবার, অসুস্থ হইতে রইছেন, আল্লাহ কই ইশারা ফললেও সমান সমান সব দেন। কারণ মেইন টাইম যে আমার রাস্তাত কাটাইছ, আর এখন মেইন টাইম আনানে গুনানে এইনু হেইনু এইবা সময় শেষ করিয়া অগলে আইছো সিজদা দিবার। কারণ যৌবন কাল আর বৃদ্ধ কালের নামাজ রাত আর দিন ডিফারেন্স। শিখ ধরে কে মনিটর শিখতে পারে না, কথাটা বুঝতা শুন, রাত আর দিন ডিফারেন্স। ফাইলে ভাই হাজারা কইতাছি মুসলমান খারাপ পাই না যে তুমি যাও, কারণ তোমার সিজদা, তোমার ডাক, তুমি যুবকের দাওয়াত দাও, তুমি যুবকের বডি, তুমি যুবক উসালাম বা মুড়া, তুমি সিজদা পড়ে গেলেই ফেরেশতা রে আল্লাহ কয়, ফেরেশতা তোরা না বাধা করছিলি, দেখছেন বান্দা কি বডি, কি শক্তি দিছি বান্দারে, আমার বান্দা সিজদা পড়ে আমি আল্লাহর কুদরতি পাও, ক্যামেরা করে ধরে রাখ, জান্নাতের মধ্যে বান্দার ক্যামেরা করবি, সিজদা অবস্থাত আমার বান্দারে জান্নাত দেবে। কারণ যৌবন কালটা বেলেগ মজার কাল তো এটা। কি ভাবতাছুন, একটা যুবক, এই যে 100 যুবক যদি গ্রামের মধ্যে টুপি লয়ে নামাজ হয় পড়ে, 2-3টা যুবক তো এটি এমনি আইব। 100 যুবক ফজরের নামাজ পড়ে গ্যাস যদি দেখে যে 4-5টা আইছে না, 100 যুবকে গেইরা খাড়িয়ে গ্যাস যদি আব্বা চালে তুই কাল্লাতে যাইবি না যাইতি না, এটা ডরের ঠেলা খুব বউজু সারা যায়। আরে কথা কয় না হাসা না নাই, কারণ 20-25টা যুবক যদি একটারে গেইরা ধরে, এটা তো অর্ধেক ডরাই যাব। আর এটা বাস্তব আমার প্রমাণ। একটা যুবকরে নেয়ার জন্য আমি দাওয়াত লয়ে গেছি না, আনে বাবুন কালা উঁচা লম্বা মুড়া কালা বডি যুবক, চোখটি হয়ে থাকে লাল। এরা আমি কইছি নিউ কুচবিহার মসজিদের মধ্যে, এরা আমি কইছিলাম এক কাম করো তুমি অথবা আমার লগে চাইও না, আমার দিকে চাইও না। জামা তো লয়ে গেছিলাম যে, এরা আমি কইছি তুমি বারে বারে আমার দিকে চাইও না। আমার কে আমি কইছি তোমার দেখলে আমার ডর করে, হাসা ডর করে, চোখটা হেনি টাইম লাল হইয়া, আর উঁচা লম্বা মুড়া কালা, মুখটাই বড়। মাঝে মাঝে আমি কিছু অতটা চাইও না। তো এই যে দাওয়াত ছেড়ে যে দেই নেই না, দাওয়াত কালিমার দাওয়াত দেই নেই না, একদিন রাগের ঠেলা হুজুর আমি দেই, আমি কইছি না তুমি কইতা না, জান্নাত জাহান্নামের বয়ান করবার হইতা না, হুজুর দেই, আমি কই যাওছেন আজকা, বিশ্বাস করুন যার লগে মুসাফা করে হেই ওখানে জান লাগবো মসজিদ করি ঘটনা কি, কোনো বয়ানের আলাপই নাই, বেহি খালি মসজিদে জান লাগবো। আরেকবার জিজ্ঞাসি, এই তুমি তো বয়ান করোই না, জান্নাত জাহান্নামের বয়ানই করো না, মুসাফা করার লগে লগে বেড়া নেই কখনায় জান লাগবো, তুমি করো কি? মুসাফা করে হাত ধরে একটা টিপ দিই। আমি কই অ্যাক্টিভ হয়ে যদি হইনি তা ঠিক আছে, এখন আর বয়ানের দরকার নাই, তুমি খালি টিপি করতে থাকো। কারণ টিপের মধ্যে হ্যাঁ আন্দাজ করে এলাম মসজিদে না গেলে যে কি হবো, তার মানে তার বডি, তার চেহারা। ও মুসলমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবা আছেন, উনিও যদি কেউ চেহারার দিকে বালা মতন একটু কড়া মেজাজ করে চাইছে, খারাপ পেশাব করে দিছে। সুবহানাল্লাহ কনা সুবহানাল্লাহ। হযরত ওমরও যদি কেউর দিকে চাইছে, খারাপ পেশাব করে দিছে। হযরত ওমর যদি কোনো রাস্তা গেছে 40 দিনে এই রাস্তাটা শয়তান আওয়াজ বন্ধ হয়ে গেছে, তাহলে কিরম সাহাবা, আল্লাহু আকবার, কেমন ওমর। একটু তাকওয়া হাসিল করুন। অক্টোবরের 28 তারিখে যখন আমি আল্লাহর কাবা গই, যে 2 মাস আগে আল্লাহর কাবা ঘরটা তপ করে আসি, এনেগর দোয়া, আমি তো আল্লাহ এনেগর দোয়া দেশবাসীর দোয়া একেবারে কম বয়সে হজ করছিলাম, এনেগর দোয়া আমারে 6 বার করে আল্লাহর কাবা ঘর জিয়ারত করাইছে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, কিন্তু জাগার মধ্যে গেলে আমি যে ইতিহাসটি পড়ি, ইতিহাসটি কই, এটি আমার জাগাত গেলে চোখের পানি রাখুন জানা। কারণ হেনুকে বুঝুন যায় উমর এইটা যে উমরে নামাজও খারো হেরা, জমিনের মধ্যে ভূমিকম্প কিলিক গিয়ে হইছে, নামাজের পরে জমিন লাত মারছে, লাত বুঝুন তো, জমিন দেবে লাত দিদা, জমিন রে কই জমিন লড়ছত কে, আমি উমরে নামাজও করেছি, আমার না ডিস্টার্ব। জমিন রে জিগা, এই জমিন লড়ছত কে, আমি না সিজদা দেব, আমার না ডিস্টার্ব, আরো লড়বি। এই যে থামলো, কিয়ামত তক পৃথিবী লড়বার ভা, মদিনার জমিনের মধ্যে কোনোদিন ভূমিকম্প হইতো না। কপাল ভরা মুসলমান, হযরত ওমর এমন একজন সাহাবা, রাস্তাতে গেলে যদি শয়তান আইছে না, আর আমরা গ্যারামটা বড়া উমরে
কথা কই নাকি আমরা গ্রামের মধ্যে উমর নাই? আচ্ছা আমরা গ্রামের উমর রাস্তাটা গেলে কিরম বুঝুন, শয়তান জানা নাই। আমার মনে হয় 40 দিন আগে গা বইয়া তাহে তারে দরবার লাগে যে উমর হইব ডাইরেক্ট ধরে আলবাম, কারণ আমরা আছে কিন্তু বেনমাজি উমর। আমরা যেটা উমর ডাক্স খা, আমরা যেটা উমর মদ খা, জুয়া খেলে ডাক্স। আনেকর দুবা করে তার ডাক্স খুন নাই বোধ হয় আছে। হ্যাঁ হ্যাঁ তা বালা থাকলে বাঁচায় রাখো আল্লাহ, কারণ ডাক্স যারা খা কি মজা। 20-25 বছরের সেরা বিয়া শাদি করছে না, রাস্তাত বইয়ে থাকলে দৌড়া ভিত্তি দেওয়া যেজন তা ওই বই রয়েছে। হ্যাঁ তা ওই তার টান বিয়া হান দেওয়ার লগে লগে 1 মাস যাইতো না, হ্যাঁ দাদা হয়ে যাবো। এলাকা বিয়া আর দেওয়া দরকার নাই, ডাক্স খা কপাল ফোরা। আমরা তো এলাকা আজকাল লাঞ্ছিত খারাপ পাই না যে আমরা এরম স্ট্যান্ডার্ড হইছি না, তো আমরা কি স্ট্যান্ডার্ড ওখানে মুসলমান বাপরে বাপরে বাপ ইন্ডিকাতা গরু চুরি করে করে তো একটা দুইজনে করে তো 1-2 বাবা, সারা মুসলমানের বদলাম, সারা মুসলমানের বদলাম করে তো 1-2 যে 2 করে বা যে 4 করে পাওয়াতে গেলে মাথা পর্যন্ত মুসলমানের চিহ্নিও নাই। কিন্তু ফেসটা লাগিয়ে গেছে কই এই যে মানুষের সামনে যে কয় মোহাম্মদ আব্বাস আলী, এই মোহাম্মদ লাগায় নামটা যে কয় এই মুসলমানের বদলাম। আনে করেন তা বোধহয় গরু চুটা নাই না আছে, জাগর জাগর গরু আছে, গাই আছে, আর আছে শান্তি এলে ঘুমাইতে রে, জোরে করে নাকি শান্তি এলে ঘুমাইতে রে, এরা ঘুমাইতে রে না। এগর কান একটা গলি করে তা হ্যাঁ মাঝে মাঝে গরু লাত্তি মারে তে উঠে পরে উঠে হেরা দেখে যে বেড়ার যে গরু লাত্তি দিছি, হ্যাঁ উঠটা বিশ্বাস সুর বিশ্বাস গরু আছে মনে মনে কর না আমি টেস্ট করলাম তুই হজাক না নাই, কারণ কোন সময় আমার এনে যাইতে ইন্ডিকেট পরে। এত পরিবর্তন না যায়, বেশি পরিবর্তনের ক্ষতি আছে। মুসলমানের সন্তান রাস্তা দাঁড়াতে গেলে উষ্টা খাইলে পড়ল ইন্না লিল্লাহ। আনে জেনারেল ফুরুন কারা বাধা দিছে রে আজকাল জেনারেল, এই যে আমরা এরকম জেনারেল, এটা গৌরব, এটাও তো গৌরব। আমরার মানুষ ইংরাজিতে কথা কইতো এটা আনন্দ না? আমরার মানুষ যদি ইংরাজিতে কথা কইবার ভাই এ কমপ্লিট গুড অফ লাইফ প্রেজেন্ট সব মাইন্ড ভাড়া ভাড়া ইংরেজি কয় মজা লাগে তো, কারণ ভাষা এমন একটা জিনিস আল্লাহ আল্লাহ আল্লাহ, ভাষা না জানলে যে ফেবা, ভাষা না জানার মধ্যে ফেবা সাজল লাগে। এই যে মক্কা শরীফ গেলে কোনো সময় কোনো জায়গার মধ্যে ইশারা বাজার করি বুঝি না কি কয় না কয়। এই যে চেন্নাই এক জায়গার মধ্যে হাইরে কপালটা উর্দুরাও কইবার ভাই না বালা মতো না, হিন্দিও করবে না, কারণ সব জানলে জানো এরম না তো, মানে তো সব শিক্ষা চিন্তা আনা তো হিন্দি ভাষার ফেসের মধ্যে করি। বাংলাদেশ এক জায়গায় গজ গেলাম কিচ্ছু কবে মাইছো সুবহানাল্লাহ কই না।